বাজার থেকে আর কিনে আনার দরকার নেই, বাড়িতেই বানিয়ে নিতে পারো অনেক সহজেই। খাস্তা মুসমুসে নাস্তা বানিয়ে চায়ের সাথে এনজয় করতে পারবে, মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কুক উইথ শেফ রেহানা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তৈরি করব বিস্কুট, আর এই বিস্কুটগুলো তৈরি করার জন্য এখানে এক বাটি সুজি নিয়ে নিলাম। এই বাটি দিয়েই সব মেজারমেন্ট করব, কারণ উপকরণগুলো ঠিকঠাক না নিলে বিস্কুটগুলো ভালো তৈরি হবে না। এবার এই বাটির আধ বাটি নিয়ে নিচ্ছি আটা। তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারো। এখন সুজি আর আটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট এই আটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মিশ্রণটা দানাদার মিশ্রণে পরিণত হচ্ছে। বন্ধুরা দেখো মিশ্রণটা কতটা দানাদার তৈরি হয়েছে। মিশ্রণটা সাইডে রেখে দিলাম। এখন নিয়েছি কিছুটা চীনাবাদাম। বাদামগুলো হালকা দরদরা করে ভেঙে নিতে হবে। বেশি গুঁড়ো করা যাবে না, না হলে খেতে অতটা ভালো হবে না। এইভাবে আধ ভাঙা করে নিলে খেতে অনেকটা সুস্বাদু হবে। এবার ভেঙে নেওয়া বাদামগুলোকে আটা আর সুজির মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ঘি। তোমরা চাইলে রিফাইন তেলটাও দিতে পারো, তবে ঘি দিয়ে করলে খাস্তা ভাবটা বেশি চলে আসবে, আর রিফাইন দিয়ে করলে একটু শক্ত টাইপের হবে। তাই তেলের পরিবর্তে ঘি দিয়ে তৈরি করলে খেতে অনেক মজা হয়। যে ঘিটা দিয়েছিলাম হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো দানাগুলো কি সুন্দর একটা বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিছি আধা বাটি চিনি। তবে আমি এই চিনি দেওয়াটা শ্যুট করতে ভুলে গিয়েছি। ক্যামেরা পজ করেছিলাম, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি। তাই তোমরা এর মধ্যে আধা বাটি চিনি দিয়ে দিবে। গুঁড়ো করা চিনিটাও দিতে পারো, আর গোটা চিনিটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। চিনিগুলো মিশ্রণের সাথে মেশানো হয়ে গেলে কুসুম গরম দুধ অল্প অল্প করে অ্যাড করে মিডিয়াম সফট ডো বানিয়ে নেব। বেশি টাইট করার কোনো দরকার নেই, কেননা সুজিগুলো অনেকটাই ফুলে যাবে। এই তো দেখো মিডিয়াম সফট ডো তৈরি হয়ে গেছে। দুধের পরিবর্তে কুসুম গরম জল দিয়েও ডোটা তৈরি করতে পারবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এলাম। বন্ধুরা দেখো ভেতরটা কতটা জালিদার হয়েছে। এবার চামচের সাহায্যে কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি, যাতে বিস্কুটের শেপগুলো সমান হয়। হাতের মধ্যে একটা অংশ নিয়ে এইভাবে একটু চেপে চেপে গোল বল বানিয়ে নিতে হবে। সাইজটা বেশি বড় করার দরকার নেই, ছোট লেবুর সমান করলেই হবে। এইভাবে সমস্ত বল তৈরি করে নিয়েছি। এবার একটা বল হাতের মধ্যে নিয়ে নিলাম। এখন একটা প্লেটের উপরে রেখে কোনো গ্লাস বা বাটি দিয়ে এইভাবে প্রেস করে দিতে হবে। বাটি দিয়ে প্রেস করে দিয়ে বানালে বিস্কুটের থিকনেসটা সমান হবে। এইভাবে সমস্ত বিস্কুট তৈরি করে নিয়েছি। এবার বিস্কুটের শেপগুলো ভাজার জন্য কড়াইতে আগে থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা 1 মিনিটের জন্য মিডিয়ামে রেখে তারপর লো করে দিতে হবে। এই সময় বিস্কুটগুলো টাচ করার দরকার নাই। 2 মিনিট পর চামচের সাহায্যে বা খুন্তি দিয়ে হালকা করে উল্টে দিতে হবে। এই সময় বিস্কুটগুলো খুব নরম থাকে, তাই ভেঙে যেতে পারে। লো আঁচে ভাজলে বিস্কুটগুলো ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। বিস্কুটের গায়ে যে ফাটলগুলো এসেছে, এর ফলে কিন্তু বিস্কুটগুলো খেতে অনেক মজার হয়। এইভাবে কম আঁচে 4 থেকে 5 মিনিট ধরে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। বিস্কুটের গায়ে যখন সোনালি কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে তুলে নেব। আর দ্বিতীয় ব্যাচটা যখন ভাজবো তখন কিন্তু এই গরম তেলে দিলে হবে না। গ্যাসের আঁচটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে তারপর বিস্কুটগুলো দিতে হবে। আমি তোমাদের প্রতিটা স্টেপ ভালোভাবে বলে দিয়েছি। এইভাবে তৈরি করলে কিন্তু একটা বিস্কুটও তেলের মধ্যে ভেঙেও যাবে না, আর একদম পারফেক্ট হবে। এইভাবে বাকি বিস্কুটগুলো ভেজে নেব। বিস্কুটগুলো একদম ঠান্ডা হওয়ার পর এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করতে পারবে। আমার চ্যানেলে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেসিপি আপলোড করে থাকি।
তাই নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে দিবে। লাইক শেয়ার করতে অবশ্য ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্যও দোয়া করবে। আল্লাহ হাফিজ।